কিন্তু মহাজন কিছুই শুনলেন না। শুনবে কেন? ওর মতো অর্থ পিশাচ এই গ্রামে আর একটাও নেই। কবে 100 টাকা ধার নিয়েছি, আজও শোধ হলো না, গরুটাও নিয়ে গেল। গরুটারই তো বাজারে বেচলে 500 টাকা দাম পাওয়া যেত। বেটার কাছ থেকে আমি তোর গরু ছাড়িয়ে আনবই। হ্যাঁ, কি বললি? সত্যি এমন কথা বললি যে এই দুঃখের দিনেও হাসি পেয়ে গেল। বিশ্বাস হচ্ছে না তো আমার কথা? দেখ, যদি আমি না এনেছি বলাইয়ের গরু। এটা অসম্ভব। তারপর আমার গরু আনতে গিয়ে না তুই নিজের প্রাণটাই হারিয়ে আসিস। আমি কথা দিচ্ছি, শুধু গরু আনবো না, সঙ্গে রাজকীয় ভোজ খেয়েও আসবো। বাজি রাখছি? রাখছি, রইলো বাজি। তা বেশ, তুই যদি এটা করতে পারিস তাহলে আমিও কথা দিলাম, এবার থেকে তোর জমিতে আর হাত দিতে হবে না তোকে। আমি তোর জমিতেও চাষ করব, ফসল ফলাবো, আর তুই পায়ের ওপর পা দিয়ে বসে দেখবি। দেখ, ঠিক বলছিস তো? ওই যে মহাজন আসছে।